কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ রবিবার, আজকেও প্রচুর ভক্ত হয়েছে। রবিবারে যারা সার্ভিস করেন তারা ছুটি পান, মায়ের কাছে পুজো দিতে আসেন। কালকেও নেই নেই করে অনেকজন এসছেন ভাড়া থাকবো বলে তারা। তাই আমি যতটা পেরেছি মায়ের মন্দির, আমার বাড়িতে যেটা রুমটা একটু ফাঁকা আছে উঠোনটা দেখিয়েছি। যাক অসুস্থ ছিলেন, আমি চাইবো সকল ভক্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মিষ্টি মা এসেছেন, মা অনেক সময় আসেন, মা টানে আসেন। মা কিছু পাবো বলেই যে এসেছেন তা নয়, মা খুব ভালোবাসেন মন থেকে। মায়ের ফল কেটে দেন, আমাকে খুব ভালোবাসেন মা। প্রত্যেকটা এমন এমন ভক্ত আছে যারা কিছু পেলেই যে আসবো তা নয়, কিছু না পেলেই মা আসেন ছুটতে ছুটতে। মা তোমার কোথায় বাড়ি মা? আমার বাড়ি সায়রাপুরি। সায়রাপুরি থেকে মা আসেন, এখানে বর্ধমানে কিন্তু কাছে নয়। মা ভালোবাসেন, খুব ভালোবাসেন বলেই ছুটে ছুটে আসেন। মা বাড়িতে থাকতে পারেন না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসো মিষ্টি মা। শুভ কে ভোগ রান্না করবো বলছি দেখি? এখন আসেনি, এখন আসেন। এখন আসেন। কে ভোগ রান্না করবো বলো? তুমি ভোগ রান্না করবো? না না না, ডালাটা খুলে নিই তখন। কোথা থেকে আসছো? ইচ্ছা হয়েছে মাকে পরমান্ন করবেন, ঠিক আছে। অনেক ভিড় হয়েছে আজকে, এখন আসতে যাই একটু দেখা করে আসবো। ভালো না থাকলে ভালো থাকতে হবে রে। কালকে রাতে বমি হয়েছে জানিস খুব। মিষ্টি মা এসে মুড়ি চটকে জল করে খাই দিল। কেন হচ্ছে? এটা তো মায়ের দোষ নয়, দোষ তো আমার। মা এসে মুড়ি সাইড হও বাবা, কারণ জানিস মায়ের দোষ বলবো, নিজে দোষ করবো? মায়ের দোষ? মায়ের তো কোনো দোষ নেই। মা তো বলেছে বিশ্রাম নিয়ে টাইমে খাওয়া দাওয়া কর, আমি তো সেটা করি না। মায়ের তো অবাধ্য সন্তান, তাহলে মায়ের কেন দোষ দেবো? তাই সকালে উঠে মায়ের জন্য একটু কাঁদলাম, আবার সুস্থ হয়ে গেলাম। যাই হোক, যেন পারি করতে। আমি সবসময় সুস্থ, আমি অল দ্য বেস্ট, আমি করতে পারবো, আমি জানি। আমার হয় সামান্য, আবার ঠিক হয়ে যায়, এটা সত্যি। আমি মনের জোর, মনের জোর, আপনার মায়ের আশীর্বাদ আছে। কে একটা ভিডিও ছেড়েছে মাকে নিয়ে, যে যদি অনেক যারা কুকথা তো লিখছে, কুকথা তো অনেক মায়ের বলে, আর অনেক ভক্ত আমার ভিডিও ছেড়ে বলছে মা যদি নাই থাকবেন তাহলে এত রোজ রোজ ভক্ত আসবেন কেন মায়ের কাছে? ঠিক তো। আর ওই ভিডিওটা আশা শুধু নয় মা, উপকার, লক্ষ লক্ষ উপকারটা বলো না। শুধু আশা তো দূরের কথা, উপকারের কথা বলো। আজকে এত উপকার হয়েছে বলে ভক্তরা আসছে। এমন এমন উপকার আছে, মা মায়ের নাম করে ঘরে বসে বসে উপকার, ঘরে বসে বসে উপকার পাচ্ছে, তারপর আসছে। মা দুদিন আগে অর্ধেকের বেশি আছে, এরকম গেটের সামনে বসে আছেন, অর্ধেকের বেশি আছে। আপনাকে দেখলাম, পুরো দেখলাম, অনেক সুন্দর মাকে দেখলাম। ঘরে বসে উপকার হচ্ছে। আপনি আমার বাড়িতে যে বসে আছেন, হাসছেন, আমার স্বামীর সাথে কথা বলছেন, হাসছেন। দুদিন আগে আপনাকে দেখেছি, পুরো একদম। মা বাইরে যাবে? মা আপনাকে দেখার পরে চলে না, মুখে আওয়াজ হয় না। আমি কোলে নিয়ে রেখেছি, কাঁদছে কেমন। মা বলছে কাঁদছে আমার বাচ্চা, কান্নার আওয়াজ শুনছে। বাচ্চার যে বাচ্চা অত থাকতো, সেই বাচ্চা পায়ের উপরে পা চাপাচ্ছে। 8 বছরের বাচ্চাকে দিচ্ছে, 8 বছর হাঁটেনি, কোনো কথা বলেনি। মায়ের কাছে এসে কথা বলছে 22 দিন 20 দিন পর। যাই হোক, তাই আমি সেটা দেখলাম। আর আমি দেখছি ওই মা ভিডিও দিয়েছে যে মায়ের কৃপা তো আছে, তাই মা এত ভক্ত কেন আছে। যাক, ওই ভিডিও দেখেন আমি কেঁদে ফেলাম সকালবেলা। মাও দেখলো মনে হয়, সত্যি মায়ের কৃপা, যে মা আমার জীবন, মা আমার প্রাণ, মা আমার রক্তের সঙ্গে মিশে আছে। আর আমি দেখেছি আমার টুকিটাকি হয়, আমি আবার ঠিক হয়ে যাই, সুস্থ। এগুলো আমার কিছু নয়, কারণ আমি নিজেকেও শরীরে যত্ন দিই না। কারণ কালকেও 7000 ভক্ত হয়েছে, 5টার সময় ভাত খাই, আবার ভক্তের সঙ্গে কথা বলি, রাত 3টের সময় ঘুমাই, এটা শরীরে রেস্ট পাই না। দেখ, আমি যেন ভক্তদের করতে পারি। একটু পরে, একটু পরে এসেছেন, একটু পরে, একটু পরে একবার রাস্তায় যাই, একটু দেখা করে আসি, তো শান্ত হবে। যাও।
হ্যাঁ বাবা এই যে তুলে এখানে রেখেছে কেন তুলে তো সরিয়ে দিতে পারতো ফেলে দেবো কিছু তুলে উঠুনটা যতটা হয় মা ততটাই ধরিয়ে দাও বাচ্চাতে এখনো ভিড় আছে কত ভিড় আছে জয় আর কতটা লাইন আছে আছে ফ্ল্যাট পর্যন্ত আছে। কতটা লাইন দিয়েছে মা এই কিছু কিছু পুরো আমার পদ্ম ফুল দিচ্ছে হাতে বাচ্চাদের প্রণাম করতে দিও না বাচ্চাদের প্রণাম করতে দিও না মা মাকে দেখাচ্ছে না সবটা কত দূর থেকে হাত মা ধরবো না সেটা হয় আমি অনেকদিন ধরে হাঁটছি আর মায়ের টান মারেছে আমার ভিডিও দেখে না আমার মাথা কাজ করছে না কখন তোমার হাসি মুখে আমি দেখবো মা একজনা পড়াও মা একজনা মালা পড়াও মা বেশি মালা পড়াবেন না মা। কেউ পড়িও না শরীর ভালো না বেশি পড়িও না কতটা লাইন হয়েছে রে কত থেকে লাইন দিয়েছো চলে যাবো তাহলে একবার তো দেখা করতে এলাম এখনো পুজো হয়নি মায়ের মা 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 ওরকম হুটোপাটি করবেন না ওর হুটোপাটি করবেন না হুটোপাটি করবেন না চলে যাই ওখানে গিয়ে বলবেন মা মন্দিরে গিয়ে বলবেন মন্দিরে গিয়ে বলবেন আরে মাকে দেয়ালে সেটি দিয়েছে মা 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 এবার ছেড়ে দিন ওটো সাইড দাও মা আমার মেয়েকে একটু আশীর্বাদ করুন যাবে তো মন্দিরে যাবে বাবা 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 মা এবার ছেড়ে দিন নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো এবার ছেড়ে দিন এবার আস্তে এত ভিড় করলে হবে না বাবা রে মা এইগুলো দিয়ে ফুটি দেবে মালা করে দেবে শুভ এটা যেন লাগে না ওটা এটা তো হাত দিয়ে না হলেই হয় মন্দিরে পড়াবে মা মন্দিরে পড়াবে মা এবার মন্দিরে পড়িয়ে নেবেন মা অনেকদিন ধরে ভাবছি ছেলেকে নিয়ে আসবো আজকে আসতে পারলাম প্রচন্ড রাগি সবাই জায়গায় থাকবেন হ্যাঁ অনুরোধ আমাদের যা সুন্দর আছেন আমি সবসময় সুস্থ মা আমি তোর জন্যই সুস্থ আমি ভক্তদের জন্য সুস্থ এই হাত দিয়ে ছাড়া পুজো দিয়ে নিবি না এই হাত দিয়ে ছাড়া তুই দেখাবি না
কাল থেকে লাইন দিয়েছে ভক্তরা, কত সময় লাইন দিয়েছে মা? আর কারা কালকে এলে আমি বললাম যে চারটে থেকে, কোথা থেকে আসতে পারবো না। আর মা তোমরা দেড়টার সময়, কটার সময় এসছো? তুমি এই বাড়িতে দেখালাম ঘরটা, কি ঘর পেয়েছিলে মা? নুন কটার সময় লাইন দিয়েছিলে মা? রাত 11টা? 11 থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলে? যেটা থেকে লাইন দিয়েছিলে? মেয়ে ডাক না মা মা করে, আমি ঘুমাচ্ছি। আমি জেগে, ভক্তরা বুঝতে পারে যে আমি জেগে আছি। 3টে পর্যন্ত যাই জেগে থাকি, 2-3টে পর্যন্ত। বাড়ি থেকে এসছিস বেটা? তোকে আমি এখন খেয়াল করলাম। আর কে এসছে? মা এসছে? একা এসছিস? যাই হোক, আমি যেন ভক্তদের করতে পারি, সবার পাশে যেন দাঁড়াতে পারি। কেউ উপকার পেয়েছো মায়ের? উপকার হয়েছে মা? ওই মা তো অনেকবার আসে। আসো মা, তোমাকে আগে এখানে এসো মা। আমার হাড় হয়েছে, এই পেট আর কোমর এক হয়ে গেছে। এই পেটটা এই কোমরটা পুরো ভেঙে যেত, এখন আর নিচু করতে পারিনি। এবার ওই কোমরটা ভেঙে যেত, সেইটা ভালো হয়েছে। আমি খেতে পর্যন্ত পারতাম না, এত যন্ত্রণা হতো। ওটা ভালো হয়েছে খেতে। আর পেচ্ছাপ করতে গেলে আর পায়খানা করতে গেলে না, ওটা খুব যন্ত্রণা হতো, ওইটা কমেছে। তোমার দয়া করি না ওই মা। কবার এলে মা? আমি এইখানে কবার 4বার এসেছি, প্রতি সপ্তাহে। আর তুমি আমাকে সামনে দিয়েছিলে যে তুই এই এত দেরি করছিস কেন, তুই তাড়াতাড়ি আয়। তার সেই জন্য সপ্তাহে ঠিক আছে মা, চলে আসুন। বাবা নিতে দাঁড়িয়ে আছে। আর কোন ভক্ত উপকার পেয়েছে বললে? শরীরে নানান রকম সমস্যা, এখানে বসে বসে মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আজকে ঘুরে গিয়ে আজকের পর থেকে আমি আর কোনো ওষুধ খাবো না। আমার ওষুধ না খেলে পায়খানা হতো না। আমি এখান থেকে বুধবারে যাওয়ার পর থেকে আমি আর কোনো ওষুধ এখনো পর্যন্ত খাইনি। আজকে এসেছি আমার কাকাকে নিয়ে। আমার কাকার 85% দুটো কিডনি ড্যামেজ। উনি মণিপালে ট্রিটমেন্ট করছে, তবু আপনার কথা বলেছি, আপনার কথা শুনে ভিডিও দেখে ওনার খুব মন টেনেছে বলে ওনাকে নিয়ে এসেছি। নিজে উপকার পেয়ে কাকাকে নিয়ে এসছো? কোথা থেকে এসেছিল মা? আমার বাপের বাড়ি রানাঘাট, কাকা রানাঘাট থেকে এসেছেন। আমার বিয়ে হয়েছে কানলাতে। মা প্রতিজ্ঞা করে গেছিলে আমি আমি যেন ওষুধ না খাই। ওষুধ খাবো না, আমি খাই উনি বাড়ি গিয়ে কোনো ওষুধ খাই না। একদম পুরো সুস্থ হয়ে গেছো? পুরো হয়নি, তবে আমার ধরেন ওষুধ না খেলে পায়খানা হতো না। তারপরে বললেন সেই ওই দিন নার্ভের প্রবলেম ছিল, মানে এই কন্ডালাইটিসের ব্যথা। আমি মানে ওষুধ আমায় খেতে হয়নি এখনো পর্যন্ত। যে ওষুধ না খেয়ে আমার পায়খানাটা হচ্ছে না, এই জিনিসটা হয়। অনেক উপকার পেয়েছো মায়ের কাছে। এই গত বুধবারে এসেছিলাম। আজকে হচ্ছে কি তোমার? আজকে রবিবার। জয় কৃষ্ণকালী মায়ের। আর কি উপকার পেয়েছো মায়ের? আর কি মায়ের উপকার পেয়েছো বললে? যে মায়ের উপকার পেয়েছো মা তুমি? বলো মা কি উপকার হয়েছে? না না না, কি উপকার পেয়েছেন বলুন। মানে বারবার এবার চুপ করো সবাই মা। এবার চুপ করো। দিন 15 হয়েছে। কি হচ্ছিল মা? বিয়ে হচ্ছিল না? বিয়ে বারবার মানে সম্বন্ধ দেখে দেখে হয়ে ঘুরে ঘুরে চলে যাচ্ছিল, বিয়ে হচ্ছিল না। মায়ের কাছে এসেছিলে? না, আমি বাড়িতে থেকে নাম জপ করেছিলে, দি ছেলের বিয়ে হয়েছে? হ্যাঁ, এই 15 দিন হয়েছে, অক্ষাধিকের আগের দিন। বিয়ের কাজ কই রে? ওই সাথে যাবো না? বলো বাবা, উপকার হয়েছে মায়ের? বলো। বলুন বাবা। আমার চোখের পাওয়ার প্রবলেম আমি বরাবর, বুঝলেন। আমি 2021 সালে যখন
এরপর দেখাতে গেলাম, তখন আপনার চোখে ছানি আসছে। তো ঠিক আছে, আমি 2022 দেখানো হয়নি, 2023-এ দেখালাম অক্টোবর মাসে। তখন ডাক্তার বললেন যে আপনার চোখে ছানি চলেছে, আপনার পাওয়ার দিয়ে লাভ নেই, ছানি অপারেশন করতে হবে। ঠিক আছে, তাই হবে। তারপর আমি এই আপনার ফেব্রুয়ারি মাসে আপনার ইউটিউব দেখে তখন থেকে মায়ের নাম জপ করি। তারপরে এই আপনার দুর্গাপুর দিশাতে গত 21শে মে আমি গিয়েছিলাম, মানে যাক ওখানে তাহলে মানে অপারেশনটা করি। ডাক্তার চেক করে বললেন আপনার চোখ একবারে ওকে, আপনার কোনো মেডিসিনও দিতে হবে না। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কোথা থেকে আসছো বাবা তুমি? দুর্গাপুর। আর কে মায়ের উপকার পেয়েছো বলো? আমার স্বপ্ন দেখেছি। আমাকে ইউটিউব দেখে রোজ খাওয়াই আর সঙ্গে আমি একলা যেতে পারবো না, আমাকে খেয়ে হারিয়ে যাবে। আমি দেখছি একটা নাম বেনারসি কোনো শাড়ি পরা একটা নাম কোনো শাড়ি আমাকে কি আদর করে বলছিল চল আর চক কবে যাবি। আর একদিন দেখছি তখন যাবি দেখতে পাচ্ছি বাড়িতে ভাবছি ভোরবেলা তারা পুজো করতে দেখি পুজোর মধ্যে মূর্তি আমি আমার কাছে দেখি আমার যেদিনকে তুমি এই রজনী গন্ধারা কিনতেছো আমি দুপুরবেলা একটা কেবল করে ভরপুর আমি একটা বিপদ নিয়ে এসেছি। আমার জামাই পছন্দের খুবই খুব ভেলোর ঘুরে এসেছে, সারা কলকাতা ঘুরে এসেছে। ওর কী হচ্ছে বাপ সেলে মা বলো বাবা কি উপকার হয়েছে তোমার? শরীরে খুব মানে পায়ে সমস্যা ছিল। আমি আগে 1 মাস আগে এসেছিলাম, এক মাস মতন হয়েছে আমি এসেছিলাম। তখন আমি বলে গেছিলাম যে মা আমাকে তো সেরে আমি আবার আসবো, তাই আমি সেরে গেছে, তাই আমি আবার এসেছি। কোথা থেকে এসেছিলে বাবা? বনগাঁ থেকে। কোনগা থেকে আগে এসেছিলে? হ্যাঁ, 1 মাস আগে এসেছি। দুদিন পরে এসেছিলে। উপকার হয়েছে মা? তোমারও হয়েছে? কি উপকার হয়েছে? অসুস্থ ছিলে, তারপরে আমার ছেলের জন্য এসেছিলাম, এখন ঠিক আছে। আর কেউ উপকার পেয়েছো মায়ের? বলো মা। তার থেকে অনেক কম। কদিন জব করছো? শুধু মায়ের নাম জপ করে এত সুস্থ? বাবা মায়ের নাম জপ করে যে চোখগুলো অপারেশন করতে হবে করতে হবে না, মায়ের নাম জপ করে, মায়ের নাম জপ করে মায়ের যে জ্বালাপোড়া করতে অনেক কম মা। আর কেউ উপকার পেয়েছো মায়ের? কেউ পেয়েছো মা? বলো মা। এটা যন্ত্রণা করতো প্রচন্ড। কোথা থেকে আসছো মা তুমি? কোথা থেকে? ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের সুন্দরবন ঝাড়গ্রাম? মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম। মেদিনীপুর। আর মা তুমি কোথা থেকে আসছো যার মাথা যন্ত্রণা ভালো হয়েছে বললে? আর কেউ উপকার পেয়েছো মায়ের? বলো মা। দাঁড়াও মা। পড়ে গেছিলাম একবার, তো ব্যথা হতো। তুই একদিন রাত্রে বললাম আমি তো সব ফ্যামিলির জন্য এত চাইছি মা, আমার নিজের জন্য চাইনি, এবার তুমি যদি পারো তো ভালো করো। তো মা তারপর দিন থেকে আর ব্যথা দেয়নি। এখানে পড়ে গিয়ে ব্যথা হতো খুব। এই শুধু হার্টে ওষুধ ছিল। যখনই ডাক্তার কোনো না কোনো সাড়া দিচ্ছে। হ্যাঁ অবশ্যই। সে যেমন ছোট কালো বিপদে পড়ছে মা সাড়া দিচ্ছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যে কোনো অসুবিধাতে পড়ি মা, মায়ের নাম করলে অনেকটাই অনেকটাই ভালো থাকে, মনটাও শান্তি লাগে। মায়ের নাম জপ করলেও মনে শান্তি একটা। বলো মা তুমি কি উপকার পেয়েছো মা? আপনি আগে বললেন না কেন, আমাকে একদম উপরে তুলে ধরে নিয়ে এসে বসে ঠিক হয়েছে। একদম সামনে বসে আছে। ছিঁড়িতে দিয়ে ফুলটা থাকলে পয়ের সৃষ্টি হয় না। এটা হচ্ছে যেটা ফুল বলা হয়, যেটা মেয়েদের পিরিয়ড সমস্যা থাকে, সেটা সম্পূর্ণ হচ্ছে মায়েদের ফুল। ফুল না হলে ফলে সন্তান হয় না। আমি যেমন মায়ের গর্ভে ছিলাম, ফুলটা ছিল বলেই কিন্তু আমি মায়ের গর্ভে এসেছিলাম। সকল সন্তানে কিন্তু তাই, সবাই কিন্তু এই ফুলটা থাকে বলেই কিন্তু আমরা পৃথিবীর আলো দেখতে পারি। তাই মেয়েদের যে সমস্যাটা হয়, ফুলের সমস্যা হয়, মায়ের নাম জপ করে এরকম অনেক লাখ লাখ আমার সন্তান সুস্থ থেকেছে, অনেক আইবুড়ো মেয়েদের ভালো হয়েছে, বিবাহিত মেয়েরা ভালো হয়েছে। যাদের ফুলের সমস্যা থাকে, সন্তান হবার সম্ভব হয় না, মায়ের কাছে এসে সেই ফুলের সমস্যা মিটেছে। 15 বছর, 10 বছর, 7 বছর, 5 বছর পর বিয়ে হওয়ার পর তারা আবার মা হচ্ছে। আমি ভিডিও দিয়েছি, দেখবেন। তাই যেন পারি সকল ভক্তদের পাশে দাঁড়াতে,
নিজের জীবন বাজি রেখেও যেন সকল ভক্তদের করতে পারি, কারণ ভক্ত সেবাই হচ্ছে চরম সেবা। ভক্তদের মধ্যেই কিন্তু নারায়ণ বিরাজমান। আমি যদি মানুষকে ভালো নাই বা বাঁচতে পারলাম, তাহলে ঈশ্বর সেই ভালোবাসা কিন্তু নেয় না। কারণ আমি মানুষকে দুধ চাই করবো আর ভগবানকে ডালা ভরে পুজো দেবো, ভগবান সেই ডালা পুজো নেবে না। আগে মানুষের সেবা চরম সেবা। মানুষকে যদি ভালোবাসতে পারি, মানুষ যদি সেবা করতে পারি, তাহলে ঈশ্বর অবশ্যই কিন্তু সেই পুজো গ্রহণ করবে। তাই আপনারা জানেন ছোটোখাটো শারীরিক সমস্যা আমার হয়, কিন্তু মায়ের দয়ায় আমি আবার সুস্থ হয়ে যাই, আমি আবার উঠে পুজো করি। একটা দিনও কিন্তু পুজো মিস যায় না, আর একটা দিনও কিন্তু ভক্ত দেখা মিস যায় না আমার। তার কারণ হবে, কারণ শারীরিক সমস্যা হতেই পারে। এত রোদ গরম পড়েছে, আমি রোজ যদি 6,000 7,000 ভক্ত দেখি, তাহলে আমার তো শরীর খারাপ করবেই। শুধু মায়ের আশীর্বাদ আছে বলে আমি এখনও সুস্থ সবল আছি, যার জন্য করতে পারি, আমি ভক্তদের পাশে দাঁড়াতে পারি। আর মা সবসময় প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রাখো, তার সঙ্গে আমাকেও ভালো রাখিস, নাহলে তো পুজো করবে কে, দেখবে কে? একটা দিন আমি হাতে না খাই দিলে খাবে না, পুজো না করলে পুজো নেবে না, আবার ভক্তদের না করলে ত্রিশূল কাজ হবে না। যদি আমি 5 দিন অসুস্থ হয়ে যাই, তাহলে কিন্তু ত্রিশূলটা আর কাজ হবে না। ত্রিশূল লুপ্ত হয়ে যাওয়া মানি কিন্তু এত লাখো লাখো ভক্তের উপকার হবে না। মেন হচ্ছে ত্রিশূলটা হাত আমাকে দিতে হবে। দূর দূরান্ত থেকে মায়ের নাম জপ করে পাচ্ছেন, ওই ত্রিশূলটার মধ্যেই মায়ের প্রাণ আছে, ওই ত্রিশূলটার মধ্যেই মায়ের প্রাণ আছে, ওই ত্রিশূলটার মধ্যে। তাই এত লাখো লাখো ভক্তের যে কালকে দেখবেন দিয়েছি 1.5 বছরের বাচ্চা, অতর বাচ্চা, সেই বাচ্চা কোনোদিন কথা আওয়াজ হতো না, কোলে নিয়েছি কাঁদছে ওয়া ওয়া করে। যে 8 বছরের বাচ্চা অবস্থা দেখবেন খুব একটা ভালো নয়, তাদের আর্থিক অবস্থা ভালো, ডাক্তার দেখানো কিন্তু তার ক্ষমতা নেই। সেই জন্যই তো কলিযুগের মা আগমন হয়েছে। সেই বাচ্চাটা কিন্তু দেখবেন, বাচ্চাটা 8 বছরের বাচ্চা, 7 বছরে হাঁটতে পারেনি, কোনো দিন বিছানা ছেড়ে ওঠেনি। সেই বাচ্চাটা হাঁটাচলা করছে, কথা বলছে দিন 15-এর মধ্যে। তাহলে মা তো জীবন্ত, মা তো এসেছে। কিছু কিছু বলবো, আমরা যেমনভাবে মাকে ডাকবো তেমনই কিন্তু মা সাড়া দেবে। তাই আমি যখন পুজো করি, নিজে নিজে মায়ের নাম জপ করবে, কেউ ফোনে ব্যস্ত হবে না। ফোন তো আমরা সবসময় বাড়িতে করি, ঘরে ফোন করি, কথা বলি, গল্প করি। যতক্ষণ মায়ের স্থানে আছেন ততক্ষণ মায়ের নাম জপ করবেন, এতে অনেক কাজ হয়। দেখবেন মিরাক্কেল কাজ হয় মায়ের স্থানে বসলে। অনেক ভক্তরা বলে যে হাঁটু নিয়ে আমি দাঁড়াতে পারি না, সেখানে 10 ঘন্টা 12 ঘন্টা দাঁড়িয়ে কিন্তু মায়ের কাছে পুজো দিতে আসে। মায়ের সেই পায়ের শক্তি জুগিয়ে দেয় যে আমি জানি আমার সন্তান আমার কাছে ডালা ভরে পুজো দিতে আসছে। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কোন বাচ্চাটা বলছে? বলো মায়ের জয় বলো, অনেকক্ষণ ধরে বলছে। থেকে আজকে বয়স্করা সবাই জেনে গেছেন জয় জয় সোনা মায়ের জয়। সবাই কিন্তু খেয়ে আসবেন। অরিজিৎ খেয়েছিস কেন? আমি বলেছি না খেয়ে আসবি। যতবার আছে ততবার না খেয়ে আছে না, বেটা শরীর খারাপ করবে। সবাইকে বলেছি নিরামিষ খেয়ে আসবে। আমি তো দেখো না, আমি তো তখন আগে না খেয়ে পুজো করতাম, বুঝতে পারছো কি চেহারা ছিল, কি আজকে দাঁড়িয়েছে। মা তো কখনো বলিনি যে তোমার আত্মাকে কষ্ট দিয়ে তুমি পুজো দাও। মা তো, আমি তো বলেছি বারবার ভিডিওয়ে যে নিরামিষ আহার করে পুজোতে আসবে। এখন লুচি ফুচি বেশি খাও না, গরম তো, মুড়ি খাও, শুকনো মুড়ি খাও, চিড়ে খাও। যেমন আমি আজকে না খেয়ে মিষ্টিমা ফুলগুলো নাও, মা ফুলের মালাগুলো নাও। না খেয়ে কেউ আসবে না, সবাই খেয়ে এসে পুজো দেবেন। নিরামিষ আহার করে পুজো দেওয়া যায়। আমি না খেয়ে আমি নিজে দেখতে অসুস্থ হয়ে যাচ্ছি, মায়ের কোনো দোষ নেই। মায়ের পরম সন্তান পরমাংশ দেবও বলে গেছে
আত্মাকে কষ্ট দিয়ে নয়, খেয়ে কিন্তু নিরামিষ আহার করে তুমি তোমার যদি মনে ভক্তি থাকে অবশ্যই মা কিন্তু সেইটাকে সাড়া দেবে। মনের ভক্তিটাই হচ্ছে সব কিছু। এই যে আমি বলছি না মা, আমার তো মা বলেনি আমি অসুস্থ, আমার নিজের কারণে আমি নিজে অসুস্থ হচ্ছি। তার কারণ আমি সারাদিন এই যে 5টার সময় ভাত খাই, আবার ভক্তদের সঙ্গে কথা বলি, রাত 3টের সময় ঘুমাই, আর কিছু খেতে ইচ্ছা করে না, না খেয়েই শুয়ে পড়ি। তাহলে কার দোষ? আমার তো মায়ের দোষ নেই, দোষটা তো আমার নিজে। আমার অসুস্থ নিজেই অটোমেটিক আমি হবো। তাই আমার কালকেও 2 দিন ধরে আমি জানি শরীরে আমি যত্ন দিতে পারছি না। যাই হোক আমি যেন পারি, আর মায়ের আশীর্বাদ আছে বলি আমি এখনও পর্যন্ত খুব ভক্তদের দেখতে পারি। 7,000 8,000 রোজ রোজ ভক্ত হয়। আমি যেন মায়ের আশীর্বাদ সম্পূর্ণ। আমার সামান্য হয় কিন্তু আবার আমি সুস্থ হয়ে যাই। আমি জানি আমার সামান্য হলেও মা আছেন, মা ঠিক আমাকে সুস্থ করে তুলবেনি। কারণ মা জানেন মঙ্গলা মেয়ে না হলে আমি খাবো না। তা তুই থাক না, বিছানায় ফেলে রাখ, তুই উপোস করে থাকবি। আজকে মাকে শাড়িটা পরাই, লালটা আমার ভীষণ ভালো লেগেছে শাড়িটা। গঙ্গা জল দিয়েছে, ঘি ওই দুধটা একটু ঢেলে দেবো, ওই দুধটা একটা গ্লাসের মধ্যে ঢালবে। হ্যাঁ, ঘি দেখো ওখানটা কোথায় আছে। না না, এইটার মধ্যে ঘি দাও, কুণ্ডলির মধ্যে ঘি, মধু আর গঙ্গা জল। ওর মধ্যে 1 গ্লাস ওটা ধুয়ে দেবে, ওটা মায়ের। ফোনগুলো সবাই একটু সাইলেন্ট করে রাখো মা, ফোন সাইলেন্ট করে রাখো। মিষ্টি মা, মালাগুলো ধরে ধরে দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। একবারে 5-6টা মালা ধরি তো।
দুধটা একটা সাইডে রাখো। দুধটা ফুলের বুড়িগুলো পড়বে, দুধটা মায়ের দেবে। এবার সবাই উলুতুনি দেবে মা। এখানে একটা গাছের ফুলের মালা আছে, জবা ফুলের গাছের ফুলের মালা আছে, দেখো একটা। এটা থালার মধ্যে ঢেলে দেবে। হ্যাঁ এখন ফুলতলা আছে একটা করে কেটে একটা করে দাও, আর ছোটো ছোটো দুটো দাও মা। এখানে ওম নমঃ শিবায় বলবে। মা এই দেখো, এটা নিয়ে নেবেন মা। কাছে আছে মা, হাত দিয়ে কেটো না, হাত কেটে যাবে। আমার নিচ্ছে হাত থেকে, হাত দিয়ে কেটো না, হাত কেটে যাবে। কাছে না, আর নিচে তখন আছে, ওই তো কাছে কাছে রেখে এসো। জামা সব কত কত সব দিয়েছি, এটা দুটো আছে। না করতে পারবে মাই বলেছি তো বলবে।
এগুলো একটু পরিষ্কার করে দাও না, এই প্লাস্টিক দিয়ে ঝেড়ে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।